আরে বেবি, তুমি হঠাৎ করে আমার অফিসে আসতে গেলে কেন বলো? শোনো, তোমার অফিসে কি আমি আসতে পারি না? তাছাড়া আমি যাচ্ছিলাম এখান দিয়ে মার্কেটে, তাই ভাবলাম তোমার অফিসে এসে তোমার সাথে একটু দেখা করে যাই। তুমি কখন কি খাও না খাও সেটা তো আমার দেখার একটু দায়িত্ব আছে, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছি, তাই বলে এবার হুট করে চলে আসতে হয় পাগলি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও, বাসায় গিয়ে আমার জন্য মজার মজার রান্না করো, ঠিক আছে? আমি দুপুরে এসে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আচ্ছা যাও, ঠিক আছে। সাবধানে যাও, হ্যাঁ? আর পৌঁছায় কল দিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। পাগলিটা হঠাৎ করে অফিসে চলে আসছে, চলে গেছে। ওহো ইমরান, তুমি কি ভেবেছো তোমার অফিসে কি আমি এমনি এমনি এসেছি তোমাকে দেখার জন্য? না, সেটা তো কখনোই না। এর আগেও আমি অনেকবার শুনেছি তুমি নাকি কোনো একটা মেয়ের সাথে পরকীয়া করো, ফষ্টি নষ্টি করো। আমার কানে অনেকবার অনেকে বলেছে, কিন্তু কারো কথা আমি বিশ্বাস করিনি। আজকে যে তোমার কম্পিউটারের সাথে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি সেটা তো তুমি কোনোভাবেই বুঝতে পারবে না। আর আমি বাসায় গিয়ে তোমাকে আজকে হাতে নাতে ধরবো আর ভিডিও দেখতে পারবো আমার এই ফোনে যে তুমি সত্যি কোনো মেয়ের সাথে ফষ্টি নষ্টি করো কিনা। স্যার, আপনার একটু পাউডার উপরে উঠান, আমি সুন্দর করে ঝাড় দিয়ে দিই। আরে ঝাড়ুটা আমার কাছে দে, ঝাড়ুটা এখানে রাখ। শোন, এদিকে এখানে উপরে উঠে বয়। শোন, তোকে একটা কথা বলি। শোন, তুই যে এখানে কাজ করিস, কয় টাকা বেতন পাস? স্যার, মাত্র 6,000 টাকা বেতন পাই। 6,000 টাকা বেতন পাস? আচ্ছা শোন, আমি না তোকে 2,000 টাকা বেতন বাড়িয়ে দেবো, বিনিময়ে তুই আমাকে একটু পার্সোনাল সময় দিবি, বুঝতে পেরেছিস? যদি তুই আমাকে পার্সোনাল সময় দিস, না 2,000 টাকা না, আমি তোকে আরো 1,000 টাকা বাড়িয়ে দেবো, 3,000 টাকা দিব। কি বলিস? স্যার, সত্যি কথা কইতাছেন? হ্যাঁ দিব। শোন, তুই যদি রাজি হস তাহলে আজকে একটু সময় দে আমাকে। কিন্তু স্যার, আপনার তো বউ আছে। বউ আছে? আরে প্রতিদিন কি এক তরকারি ভালো লাগে বল? বউ তো আছে, বউ আছে বাসায়। বাসায় যদি মনে কর যে টিভি থাকে, তাহলে কি বাইরে পকেটে করে মোবাইল নিয়ে ঘুরতে হয় না, তাই না? শোন, আমার বউ বাসায় আছে, এখানে তুই আছিস। শোন, তুই আমাকে একটু পার্সোনাল সময় দিস। আর শোন, আমার হাত থেকে কিন্তু এর আগে কাজের মেয়ে জরিনা, সকিনা, মর্জিনা কেউ রেহাই পায়নি। তুই যে লিমা, তুই রেহাই পাবি সেটা তো হয় না। শোন, তোকে আমি টাকা দেবো, তুই আমাকে সময় দিবি, ঠিক আছে? আইসা স্যার, সময় তো দিব, সব কিছুই ঠিক আছে, কিন্তু ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে তখন? আরে না, ও কি করে জানবে? শোন, আজকে হঠাৎ করে অবশ্য অফিসে চলে এসেছিল, দারোয়ান বুঝতে পারেনি। দারোয়ান ওই যে আমার জন্য সিগারেট আনতে গেছিল, আর এই ফাঁকে ও চলে এসেছে। যাই হোক, এরপরে যদি কখনো আসে, দারোয়ান তো আমাকে কল দিয়ে বলে দিবে। তুই শুধু আমার রুমের ভিতরে থাক, আর তাছাড়া সব কিছুই লক আছে, সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। যা বোঝার সেটা আমি বুঝিয়ে গিয়েছি। তাহলে এই চলছে তোমার মনের ভিতরে, তাই না? আমি এক্ষুনি আসছি। সো বিউটিফুল, বাহ, খুব সুন্দর দৃশ্য। তিশা, তুমি? দারোয়ান কোথায়? তুমি আসলে যে? যশোদা, তোমার ওই নোংরা মুখে আমার নামটা নিবে না। তোমার কি লজ্জা করলো না? তুমি আমাকে রেখে তোমার সামান্য একটা কাজের মেয়ের সাথে এইসব করে বেড়াচ্ছ? ছি 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 ছি, আমার ভাবতেও তো ঘৃণা হচ্ছে যে তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তিশা শোনো, সব ভুল দেখেছো তুমি। ও আসছিল ওই যে ঝাড়ু দেওয়ার জন্য। চুপ, আরেকটা কথা বলবে না। তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? ওই যে দেখো দেখো, তোমার কম্পিউটারের ভিতরে আমি সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। আর কেন লাগিয়েছিলাম জানো? এর আগেও তোমার অফিসে দারোয়ান এবং অন্যান্য লোকেরা আমাকে অনেক কথা বলেছিল তোমার নামে, যে তুমি নাকি অফিসের ভিতরে এসব নষ্ট করে বেড়াও। আমি কারো কথা বিশ্বাস করিনি, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম। তোমাকে ভালোবাসার এই প্রতিদান দিলে আমাকে আজকে। ছি 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 ছি, আমি এটা কখনো বিশ্বাস করিনি, আর এটা আশাও করিনি তোমার কাছ থেকে। তুমি দিনের পর দিন আমাকে এইভাবে ঠকিয়ে গিয়েছো। আরে আমাকে যদি ভালোই না বাসতে পারো তাহলে বিয়ে কেন করেছিলে? আমাকে বিয়ে কেন করে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিয়েছো?
যাই হোক, তিশা শোনো, আমি না ভুল করে এই যা যা যা, তোর চাকরি নেই তুই এই দাঁড়াও, কোথাও যাবে না ও, ও এখানেই থাকবে। হাত ছাড়ো, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবে না। এই যে এই কাজের মেয়ের সাথে তোমার ভালোবাসা প্রেম চলছে না, আমি নিজে থেকেই তোমাকে এই কাজের মেয়ের সাথে বিয়ে দিব। তুমি ওর জীবনটা নষ্ট করেছো তো করেছো, আমার জীবনটা নিয়েও সিনেমিনি করার চেষ্টা করেছো, তাই না? কেন করেছো এটা? কেন করেছো এটা? না না, কোন লোভে পড়ে এটা করেছো? ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, তিশা মাফ করে দাও। চুপ, তুমি আর একটা কথা বলবে না। তোমার এই চেহারাটা না আমি দেখতে চাই না আর। আমি আজকে দিনের ভিতরে তোমাকে আমি ডিভোর্স দিব। আর এই যে কাজের মেয়েকে নিয়ে তুমি থাকো, বাই। তিশা, এই তু 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 তু